আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও মোটামুটি ভালো আছি, খুব একটা ভালো নাই। আমার গলায় সমস্যা, জানি না গলায় কি হয়েছে। গলার ব্যথাটা যাচ্ছে না, এই একটু ভালো হয়ে যায়, ব্যথার ওষুধ খেলে একটু কমে যায়, তারপরে আবার ব্যথা ওঠে। যার কারণে অনেক দিন হলে আমার গলার ভয়েসটা ভালো নাই, ভয়েসটা আমি ক্লিয়ারলি দিতে পারতেছি না এরকম করেই। তো যাই হোক, আজকে আমাদের দ্বিতীয় রোজায় মসজিদের ইফতারের ডেট পড়ছে। আমার ভাসুর মসজিদের উনি সেক্রেটারি, ওনার দায়িত্ব পড়ছে আজকে ইফতার দেওয়ার জন্য। তো যাই হোক, সেই ইফতারের আয়োজন আমাদের বাসায় করা হয়েছে। তার জন্য আমরা দু যা মিলে এখানে বসে গেছি মরিচ কাটাকুটা করার জন্য, পেঁয়াজ টেজ কাটাকাটি করার জন্য। যাই হোক, আমি মরিচগুলো কেটে নিচ্ছি। আমার মেজোজা এখানে বসে আছে তার নাতিকে নিয়ে, দুই যা মিলে গল্প করতেছি, মরিচগুলো কেটে নিচ্ছি। আর এর আগে পেঁয়াজগুলো, তারপরে আপনার ওই যে আদা রসুন শিলা থেকে বাটা পর্যন্ত, এগুলো সব আমার আরেক যা করে নিয়েছে। আমাকে বলতেছে শুধু মরিচগুলো একটু কাটটা বাদ ছিল, অর্ধেক মরিচ একটু কেটে দাও, ওই যে বুট রান্না করবে। তো মসজিদে দেওয়া হবে গরু গোশত দিয়ে ঝাল পোলাও, মোট কথা বিরিয়ানি, তার সঙ্গে বুট ভুনা আর খেজুর, এগুলো ইফতারে দেওয়া হবে। তারই আয়োজন করা হচ্ছে। তো এগুলো ইফতারের জন্য বাজারগুলো সব নিয়ে আসছে আমার ভাসুরের ছেলে। তো সেই বাজারগুলো ভাবি আমার সেজো যা, সে আবার এগুলো গুছিয়ে গুছিয়ে বাজারগুলো বের করতেছে আর সামনে সাজিয়ে সাজিয়ে রাখতেছে, যাতে বাবুর্চির রান্নার সময় কোনো জিনিস যেন ছাড়া না পড়ে। তো ওখানে যে গোলমরিচগুলো ঢেলে রাখতেছে, এখানে তেজপাতা ঢেলে রাখলো, তারপরে ওখানে আরও যেগুলো আর কি মাংসে মশলাগুলো দেওয়া হয়, সাদা এলাচ, কালো এলাচ, দারচিনি, তারপরে ওখানে আলু বোখারা, তারপরে ওখানে ওই যে আপনার জিরা ধনিয়া, তারপরে ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, এসবের প্যাকেটগুলো সাজিয়ে সাজিয়ে রাখা হচ্ছে। তার পাশে যে টমেটো সস, এখানে লবণ, ওখানে যে পেঁয়াজগুলো কেটে সুন্দর করে ধুয়ে কেটে রাখা হয়েছে। ওখানে বাবুর্চি বলছে যে একটু গোটা মরিচ, কাঁচামরিচ গোটাও রাখতে হবে, চিড়ে কেটেও রাখতে হবে। তো চেরা কাঁচামরিচ ওখানে গোটা কাঁচামরিচ সেগুলো রাখা হয়েছে। এরকম সুন্দর করে সবগুলো বাজার সাজিয়ে গুছিয়ে আমার যা ওখানে রাখছে। তারপরে বাদাম, এখানে কাজু বাদাম, কাঠবাদাম, চীনা বাদাম, এই সবগুলো বাদাম সুন্দর করে বেটে রাখা হয়েছে। ওখানে আদা রসুন সেগুলো বাটা ওখানে রাখা হয়েছে। তারপরে মোট কথা সমস্ত মশলাগুলো সব রেডি রাখা হচ্ছে। বাবুর্চি আসলে হাতের কাছে নেবে আর রান্না করবে। তো যাই হোক, পরিশেষে এখানে যে আপনার বুট রান্নাগুলো চুলায় আমার যাই বলতেছে বাবুর্চি আস্তে আস্তে অনেক দেরি হবে, বুটগুলো আগে রান্না করে রাখি। আর বাবুর্চি এসে শুধু বিরিয়ানিটা, মাংসটা কষিয়ে বিরিয়ানিটা রান্না করবে, আর বুটগুলো আমরাই বাসায় রান্না করি, সেই জন্য বুটগুলো চুলায় রান্না করা হচ্ছে। বুটের ভিতরে দেওয়ার জন্য পেঁয়াজ, মরিচ, কাঁচামরিচ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, তারপরে গুঁড়া মরিচ, আদা রসুন বাটা, তারপরে এখানে হচ্ছে যে সবগুলো মশলাগুলো দিয়ে কষানো হচ্ছে, কষিয়ে নিচ্ছে। এখানে অনেকক্ষণ ধরে কষানো হচ্ছে। তারপরে একটু মনে হচ্ছে আমার জায়ের যে তেল একটু কম মনে হচ্ছে, তারপরে আবার তেল ঢেলে দেওয়া হলো। এইভাবে কষাতে কষাতে এখানে অনেকক্ষণ ধরে কষানো হচ্ছে। তারপরে আর একটু পানি দিয়ে আরও কষানো হচ্ছে অনেকক্ষণ ধরে, প্রায় 15 মিনিট ধরে কষানো হয়েছে। আমাকে বলতেছে যত তরকারি হোক, যে কোনো জিনিসই রান্না হোক, যত কষাবে তত সেই খাবারটা স্বাদ হবে, মজা হবে। তো কষানোর ওপরই নির্ভর করে রান্না। তারপরে এখানে যে আমার জায়ের ছেলে বুটগুলো এসে ঢেলে দিচ্ছে পাতিলের ভিতরে। তা আমি বলতেছি, ভাবি পাতিলটা ছোট, বুট তো অনেকগুলা, প্রায় 5 কেজির মতো বুট, এই পাতিলে তো ধরবে না, আটবে না। বলতেছে আটবে, বুটগুলো আগেই সিদ্ধ করে নেওয়া হয়েছিল, তো সিদ্ধ তো আর করা হচ্ছে না, শুধু কষিয়েই
রান্না করব, এর ভিতরে এঁটে যাবে। তো যেই কথা সেই কাজ, আসলে সবগুলো বুটগুলোই এঁটে গেছিলো। তারপরে এই যে সবগুলো বুটগুলোই ওই পাতিলে রান্না করা হলো। বুটগুলো খুব স্বাদ হয়েছিল, রান্নাও স্বাদ হয়েছিল। এই যে বুট রান্না শেষ। তারপরে এখানে প্রস্তুতি চলতেছে, বাবুর্চি এসে গেছে। বাবুর্চি আমাদের দেবর হয়, খুব রসিক মানুষ, ইয়ার্কি ফাজলামি করতেছে আমাদের সঙ্গে। বলতেছে বুট রান্না করেই ফেলছো, মাংস আর বিরিয়ানি রান্নাটাও করে ফেলো, আমার জন্য ফেলে রাখছো কেন? খুব হাসতে হাসতে বলতেছে। আমরা ভাবি হই, আমাদের সঙ্গে খুব ইয়ার্কি করে কথা বলে আমার এই দেবরটা। ওই পাশাপাশি একটা চাকরি করে, তার পাশাপাশি শখ করে রান্নাটা করে। তো যাই হোক, তো ওই রান্নাটা শুরু করে দিয়েছে। এখানে মাংসের ভিতর, এই গোস্তর ভিতরে সমস্ত মশলাগুলো দিয়ে দিছে। গুঁড়ামরিচ, জিরা, ধনিয়ার গুঁড়া, তারপর আদা রসুন বাটা, এগুলো সব কিছু দিছে। একটু কাঁচামরিচ চেরা, পেঁয়াজ, কাটা পেঁয়াজ সব কিছু দিয়ে দিয়েছে। তেল মশলা সবগুলো দিয়ে দিছে। তারপরে সাদা এলাচ, কালো এলাচ, তারপরে এখানে হচ্ছে যে একটু ভাজা মশলা, বিরিয়ানি মশলা, সবগুলো মশলা এক এক করে দেওয়া হচ্ছে। তারপরে এখানে দিল ওই যে আপনার জয়ত্রী, সেগুলো দিয়ে দিল। তারপরে আমার জায়ের ছেলে টমেটো সসগুলো সেগুলো দিয়ে দিচ্ছে। বলতেছে বিরিয়ানিটা খুব টেস্ট হবে, রান্না করতেছে কে, দেখতে হবে না, এসব বলতেছি আর কি করতেছে। সবাই মজা করতে করতে এই ইফতারির বিরিয়ানিগুলো রান্না করা হচ্ছে, খুব মজাই হলো। তো যাই হোক, এসব কিছু দিয়ে রান্নাটা বসিয়ে দেওয়া হলো চুলার উপরে। আমার দেবর, বাবুর্চি দেবর। তো যাই হোক, মাংসগুলো কষিয়ে নিচ্ছে। অনেকক্ষণ ধরে মাংসও কষানো হচ্ছে। কষাতে 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 এক পর্যায়ে মাংস রান্নাটাও শেষ হয়ে গেল। এখানে আমরা বসে সব গল্প সল্পর সঙ্গে করতেছি আর রান্না করতেছি। আমি ভিডিও করতেছি, আমাকে বলতেছে তুমি নিজে ওঠো ভিডিওর ভিতরে। আমি বলতেছি আমি ভিডিও করতেছি, আমাকে তুলবে কে বলো, তুমি রান্না রেখে আমাকে তোলো। তো এসব আর কি ফাজলামি করা হচ্ছে। এক সময়ে মাংস রান্নাটা হয়ে গেল, সেগুলো যে ঢেলে নেওয়া হচ্ছে 2 গামলায়। তো 2টা গামলায় আলাদা করে রাখার কারণ যে এক ডেচকিতে একবারে এতগুলো চালের বিরিয়ানি রান্না করা যাবে না, 2 বারে 2 ডেচকিতে রান্না করা হবে, যার কারণে মাংসগুলো ভাগ করে রাখা হয়েছিল। তারপরে সেই চালগুলো অনেকটা ভাজা হয়ে যাওয়ার পরে, কষিয়ে নেওয়ার পরে এখন এই যে চালের ভিতরে 1 গামলা মাংসগুলো ঢেলে দেওয়া হলো এখানে। তো মাংসগুলো দিয়ে আবার কষিয়ে নিচ্ছে, আবার নেড়ে চেড়ে অনেকক্ষণ ধরে ভেজে নিচ্ছে, কষিয়ে নিচ্ছে। তো যত কষানো হবে তত বিরিয়ানি হোক, যে কোনো রান্নায় হোক, খুব স্বাদ হয়। তাই বারবার নেড়ে চেড়ে মাংসর সঙ্গে, গোস্তর সঙ্গে ভালো করে কষিয়ে নিচ্ছে চালগুলো।